আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ যত এগুচ্ছে, ততই সামনে আসছে একের পর এক অস্বস্তিকর পরিসংখ্যান। এমন এক সময় এসে দাঁড়িয়েছে, ট্রাম্প প্রশাসন যখন দেশের ৬৪% মানুষ সরাসরি বলছে তারা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজের অনুমোদন করেন না এবং ট্রাম্পকে পছন্দ করেন না। বিপরীতে অনুমোদন করেছে মাত্র ৩৩%। অর্থাৎ ট্রাম্পের পক্ষে যতজন, প্রায় তার দ্বিগুণ মানুষ তার কর্মকাণ্ডে অসন্তুষ্ট। ১৭ আগস্ট প্রকাশিত রয়টার্স ইপসস এর সর্বশেষ জাতীয় জরিপে উঠে এসেছে এই চিত্র। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ৩৩% অ্যাপ্রুভাল তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ের সঙ্গে মিলে গেছে। কিন্তু বিষয়টা হলো, মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট কেন এমন জন অসন্তোষের মুখে পড়লেন? এর উত্তর খুঁজতে গেলে প্রথমেই আসতে হয় অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের কাছে। কারণ একজন প্রেসিডেন্ট যত বড় রাজনৈতিক বক্তৃতাই দেন না কেন, একজন সাধারণ আমেরিকান যখন বাজারে গিয়ে বেশি দাম দিয়ে খাবার কিনছে, গাড়িতে জ্বালানি ভরতে গিয়ে বেশি টাকা দিচ্ছে, কিংবা পরিবারের মাসিক খরচ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন তার কাছে রাজনৈতিক স্লোগানের চেয়ে বাস্তব জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটাতেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ ক্রমেই জমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান যুদ্ধ। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যে সামরিক সংঘাতে জড়িয়েছে, সেটি যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে আমেরিকানদের উদ্বেগ। সর্বশেষ রয়টার্স জরিপে ৮০% মানুষ মনে করছেন ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে। আর মাত্র প্রায় ৫ জনের একজন মনে করছেন এই যুদ্ধের খরচের তুলনায় এর সুফল যথেষ্ট হয়েছে। অর্থাৎ যে যুদ্ধকে শক্তি প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার প্রকল্প হিসেবে সামনে আনা হয়েছিল, সেটি এখন আমেরিকান জনগণের কাছে হয়ে উঠেছে অর্থনৈতিক চাপ, অনিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতের প্রতীক। যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে আটকে থাকেনি। আন্তর্জাতিক তেল বাণিজ্যে অস্থিরতা তৈরি হওয়ায় জ্বালানির বাজারেও অনেক বড় চাপ পড়েছে। আর জ্বালানির দাম বাড়লে শুধু গাড়ির খরচই বাড়ে না, পরিবহন ব্যয় বাড়ে, পণ্যের দাম বাড়ে, ব্যবসার খরচ বাড়ে, শেষ পর্যন্ত তার বোঝা গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর। ফলে ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নগুলোর একটি হলো, মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি কোথায় গিয়ে দাঁড়ালো? অথচ অর্থনীতিই ছিল ট্রাম্পের রাজনীতির অন্যতম প্রধান ভিত্তি। এখন সেই অর্থনীতির প্রশ্নেই জনমত তার বিরুদ্ধে সরে যাচ্ছে। রয়টার্সের সর্বশেষ জরিপে অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে প্রথমবারের মতো ডেমোক্রেটকে রিপাবলিকানের চেয়ে বেশি বিশ্বাস করার কথা জানিয়েছে আমেরিকানরা। ডেমোক্রেট ৩৮%, রিপাবলিকান ৩৫%। আরও ভয়াবহ বিষয় হলো যে ইমিগ্রেশন ইস্যুতে ট্রাম্প দীর্ঘদিন ধরে রাজনৈতিক সুবিধা পেয়েছেন। সেই জায়গাতেও তার সুবিধা নাটকীয়ভাবে কমে এসেছে। ২০২৫ সালে ইমিগ্রেশন হ্যান্ডলিংয়ে রিপাবলিকানসের ২৬% পয়েন্ট অ্যাডভান্টেজ ছিল। সর্বশেষ জরিপে সেটি নেমে এসেছে মাত্র ২ পয়েন্টে। অর্থাৎ ট্রাম্পের রাজনৈতিক শক্তির অন্যতম প্রধান ইস্যুগুলোর একটি এখন আর আগের মতো কার্যকর নেই। আর এখানেই শেষ নয়, ট্রাম্পের জনপ্রিয়তার সংকট এখন শুধু প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে কংগ্রেসের নির্বাচনী রাজনীতিতেও। ২০২৬ মিড টার্ম ইলেকশন সামনে রেখে জেনেরিক কংগ্রেশনাল ব্যালটে ডেমোক্র্যাটস এগিয়ে রয়েছে। সিলভার বুলেটিনের ১৭ আগস্টের পুলিং অ্যাভারেজে লাইকলি ভোটার অ্যাডজাস্টমেন্ট করার পর ডেমোক্র্যাটসের অ্যাডভান্টেজ প্রায় ৮.১% পয়েন্টস। এর আগে ডিসিশন ডেস্ক HQ এর ১৪ আগস্টের পুলিং মেমোতেও ডেমোক্র্যাটসের প্রায় ৬ পয়েন্টের লিড দেখা গেছে। অর্থাৎ বিষয়টি কোনো একক জরিপের বিচ্ছিন্ন ফল নয়, একাধিক পুলিং ট্রেন্ডে একই ধরনের অসন্তোষের চিত্র দেখা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্পের বিরুদ্ধে যে অসন্তোষ তৈরি হয়েছে তার পিছনে শুধু রাজনৈতিক বিরোধিতা নেই, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের দৈনন্দিন জীবন, মূল্যস্ফীতি, জ্বালানির দাম, অর্থনীতি, যুদ্ধ এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা। সবকিছু মিলিয়ে ট্রাম্প প্রশাসনের উপর আস্থার সংকট তৈরি হয়েছে। একজন প্রেসিডেন্টের জনপ্রিয়তা যখন ৩৩% নেমে আসে এবং ৬৪% মানুষ তার কাজকে অনুমোদন না করেন, তখন সেটিকে আর সামান্য রাজনৈতিক ওঠানামা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না।
এটি একটি বড় রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। আর সেই বার্তাটি হলো আমেরিকার বড় অংশ ট্রাম্পকে আর চাচ্ছে না। ট্রাম্পের জনপ্রিয়তা এখন একদম তলানিতে। ট্রাম্পের রাজনৈতিক শৈলীর আরেকটি বড় সমস্যা হলো সংঘাত নির্ভর রাজনীতি। ট্রাম্প যেন সংঘাতকে ছাড়তেই চান। অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন তীব্র বিভাজন, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও সামরিক চাপ ও সংঘাতকে কেন্দ্র করে তার নীতির বিরুদ্ধে প্রশ্ন উঠছে। ইরান যুদ্ধ সেই বিতর্ককে আরও তীব্র করেছে, কারণ যুদ্ধ যত দীর্ঘ হয় ততই তার অর্থনৈতিক মূল্য বাড়ে, ততই বাড়ে সাধারণ মানুষের উদ্বেগ, আর ততই কঠিন হয়ে পড়ে সরকারের সিদ্ধান্তকে জনসমর্থনের মাধ্যমে বৈধতা দেওয়া। এর সঙ্গে যখন জ্বালানি ব্যয় ও জীবনযাত্রার ব্যয় যুক্ত হয়, তখন রাজনৈতিক ক্ষতির মাত্রা আরও বাড়ে। আজকে আমেরিকান রাজনীতিতে ট্রাম্পের সবচেয়ে বড় সংকট তাই শুধু বিরোধী দল নয়, সংকট হলো মানুষের বিশ্বাস এবং আস্থা। আর আস্থা হারানোর লক্ষণ সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায় অ্যাপ্রুভাল রেটিংয়ে। 33% অ্যাপ্রুভাল এবং 64% ডিসঅ্যাপ্রুভাল। এই ব্যবধানই বলে দিচ্ছে ট্রাম্প প্রশাসন কতটা গভীর জন অসন্তোষের মুখে রয়েছে। সামনে 2026 সালে মিড টার্ম ইলেকশন, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই হবে সেখানে। আর জাতীয় পুলিংয়ে ডেমোক্রেটসের যে ধারাবাহিক অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে, তাতে ট্রাম্পের জনপ্রিয়তার পতন যে শুধু ব্যক্তিগত রাজনৈতিক সংকট নয়, তার দলের জন্য বড় সমস্যা হয়ে উঠেছে তা স্পষ্ট। শেষ পর্যন্ত রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী ভাষণও জনগণের বাস্তব অভিজ্ঞতার কাছে টেকে না। মানুষ যদি মনে করেন তাদের জীবনযাত্রা কঠিন হয়েছে, জ্বালানির দাম বেড়েছে, যুদ্ধ দীর্ঘ হচ্ছে, অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে এবং সরকারের সিদ্ধান্তে তাদের স্বস্তি দিতে পারছে না, তাহলে অ্যাপ্রুভাল রেটিংয়ের পতন অবশ্যম্ভাবীও হয়ে ওঠে।